ভিউয়ার্স কেমন আছেন? আজকে আলোচনা করব ফাইল কনভার্টার অ্যাপ নিয়ে। স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ফাইল কনভার্টার অ্যাপ। তো এই অ্যাপটির লোগো এবং নাম। তো অ্যাপটি যখন আপনি ইনস্টল করার পর ওপেন করবেন তখন এরকম একটি ইন্টারফেস পাবেন। এখানে ব্রাউজ ফাইল এই অপশন থেকে আপনি যে কোনো ফাইল ব্রাউজ করতে পারবেন। এছাড়া নিচে যে অপশনগুলি রয়েছে দেখতে পাচ্ছেন, হোম পেজে আপনি এরকম যে কনভার্টার্সগুলো দেখতে পাবেন এবং ভিউ অল কনভার্টার্স এই অপশনে টাচ করে আপনি সকল কনভার্টার্সগুলো একই সাথে দেখতে পাবেন। ঠিক আছে, তো যাই হোক, এখানে এটি হচ্ছে হোম পেজ। হোম পেজের পরে আপনি যে অপশনটি পাবেন, পরে যে আইকনটি রয়েছে এই আইকনটিতে টাচ করলে আপনি দেখতে পাচ্ছেন যে অল ফাইল কনভার্টার্স। এখানে অল ফাইল কনভার্টার্সের এই অপশনে এখানে আপনি যে তীর চিহ্নর মতো যেটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে কয়েকটি অপশন পাবেন: ডকুমেন্ট কনভার্টার্স, অডিও কনভার্টার্স, ইমেজ কনভার্টার্স, ভিডিও কনভার্টার্স, ইবুক কনভার্টার্স এবং অ্যাচিভ কনভার্টার্স। তো আমরা ডকুমেন্ট কনভার্টার্স এই অপশনে গেলে আপনি এখানে দেখতে পাচ্ছেন ডকুমেন্ট কনভার্টার্সের আন্ডারে এই অপশনগুলো কিন্তু আপনারা ইউজ করতে পারবেন। এরপর হচ্ছে আমরা যদি অডিও কনভার্টার্সে যাই, সেক্ষেত্রে অডিও কনভার্টার্সে যে কনভার্টিং সিস্টেমগুলো রয়েছে সেগুলো এখানে দেখতে পাচ্ছেন, এগুলো আপনারা ইউজ করতে পারবেন। তারপর হচ্ছে আমরা যাব ইমেজ কনভার্টার্সে। ইমেজ কনভার্টার্সে আপনারা এই অপশনগুলো ইউজ করতে পারবেন, ইমেজের কনভার্টিং সিস্টেম এগুলো ইউজ করতে পারবেন। তারপর হচ্ছে ভিডিও কনভার্টার্স। এখানে ভিডিও কনভার্টার্সে আপনারা এই অপশনগুলো ইউজ করতে পারবেন, এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে। তারপর হচ্ছে ইবুক কনভার্টার্স। ইবুক কনভার্টার্সে আপনারা এই অপশনগুলো ইউজ করতে পারবেন। এরপর রয়েছে অ্যাসিভ কনভার্টার্স। অ্যাসিভ কনভার্টার্সে আপনারা এই অপশনগুলো ইউজ করতে পারবেন, এখানে দেখতে পাচ্ছেন। তো এরপরে যে আইকনটি রয়েছে সেই আইকনটিতে আমরা টাচ করব। এটি হচ্ছে দেখতে পাচ্ছেন যে ফাইল ফরম্যাট। এখানে আপনি যে ফাইল ফরম্যাটগুলো সেগুলো দেখতে পাবেন। এখানে অনেকগুলো ফাইল ফরম্যাট রয়েছে, এই ফরম্যাটগুলো আপনারা এখান থেকে ইউজ করতে পারবেন এবং কোন ফাইলের ফরম্যাট ইউজ করতে চান সেটি সিলেক্ট করতে পারবেন এখান থেকে। এরপর যে আইকনটি রয়েছে এই আইকনে আপনারা কোয়ান্টাকাস এবং হু ইউ আর এই অপশন দুটি ইউজ করতে পারবেন। তো যাই হোক, নর্মালি আপনি যদি কোনো ফাইল এখান থেকে কনভার্ট করতে চান সেক্ষেত্রে আপনাকে প্রথমে এখান থেকে ফাইলটিকে সিলেক্ট করতে হবে, ব্রাউজ ফাইল এই অপশন থেকে। তো আমি একটি ফাইল সিলেক্ট করে নিচ্ছি। তো এখান থেকে আমি যে কোনো একটি ফাইল সিলেক্ট করে নিলাম, আমি এই ফাইলটি সিলেক্ট করে নিলাম। তো একটু অপেক্ষা করবেন, ফাইলটি ওপেন হতে একটু সময় লাগবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটি ফাইল সিলেক্ট করেছি। এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ফাইল নেম এবং এটি ফাইল নেম এবং এখানে কনভার্ট টু আপনাকে এখানে সিলেক্ট করতে হবে কোন ফাইলে আপনি কনভার্ট করতে চাচ্ছেন। আমি আবার দেখাচ্ছি আপনাকে, এই যে কনভার্ট টু এই অপশনটিতে এখানে যে অ্যারো চিহ্নটি দেখতে পাচ্ছেন এই অপশনটিতে টাচ করতে হবে। টাচ করে এখানে আপনি কোন ফাইলে কনভার্ট করতে চান সেটি সিলেক্ট করতে হবে। আপনি যদি পিএনজি, পিডিএফ অথবা গিভ, টক, এখানে অনেক কয়েকটি অপশন রয়েছে, এখান থেকে আপনাকে বাছাই করে নিতে হবে। তো আমি এটি পিডিএফ ফাইলে সিলেক্ট করলাম। এরপর হচ্ছে আপনি এখানে কনভার্ট নাও এই অপশনটিতে টাচ করে দেবেন। তো কনভার্ট নাও অপশনে টাচ করলে এটি কনভার্ট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন কনভারসেশন ইন প্রোগ্রেস, এটি কনভার্টিং হচ্ছে। এরপর আপনি এখান থেকে ডাউনলোড এই অপশন থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। এখানে আমি ডাউনলোড এই অপশনে টাচ করলাম, তাহলে এটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো এভাবে আপনারা যে কোনো ফাইল কনভার্ট করতে পারবেন।
তো ভিউয়ার্স, আপনারা যারা এই অ্যাপটি ইনস্টল করতে চান তারা প্লে স্টোরে গিয়ে ফাইল কনভার্টার লিখে সার্চ করবেন, তাহলে পেয়ে যাবেন। এছাড়াও অ্যাপটির লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে লিঙ্কে ক্লিক করে ইনস্টল করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, ভালো থাকবেন। কথা হবে আবার পরবর্তীতে অন্য কোনো অ্যাপ নিয়ে।